হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? সুমনা ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আজ হচ্ছে হোলি, তো সকলকে জানাচ্ছি হ্যাপি হোলি। তোমরা সকলে ভালোভাবে রং খেলো। তো সকালবেলায় উঠেছি, উঠে ঘরে একটু কাজ করেছি, কাজ করে আজকে দেখো আমাদের দোকানে কি এসছে দেখো। তো দোকানে আজকে আমাদের হোলি উপলক্ষে নতুন কিছু আনা হয়েছে, সেটাই উদ্বোধন হবে আজকে, ওপেনিং হবে। এই দেখো নবদ্বীপের বিখ্যাত লাল ক্ষীর দই, তোমরা কিন্তু সকলে চলে এসো। তার সাথে পাওয়া যাবে কোল্ড কফি, মকটেল, লস্যি, সব কিছুই পাওয়া যাবে। তোমরা কিন্তু অবশ্যই চলে আসো। তার সাথে সাথে কিন্তু আইসক্রিম, দেখো আইসক্রিমগুলো যে যেটা খাবে সেটাই নিয়ে যেতে পারবে, ঠিক আছে। আর তার সাথে আছে ঘি, নবদ্বীপে ঘি। তো তোমরা কিন্তু অবশ্যই চলে এসো, হ্যাঁ। আর নবদ্বীপের লাল যে ক্ষীর দইটা, তোমরা কিন্তু খেয়ে টেস্ট করে বলো অবশ্যই কেমন টেস্ট, ঠিক আছে। দেখো দেখো আইসক্রিমগুলো দেখে কি মনে হচ্ছে, আমার গলা কিন্তু এখনো ঠিক হয়নি, তো আইসক্রিমগুলো দেখে মনে হচ্ছে কখন একটু পাই, কখন একটু পাই। না গো, আমি খাইনি গো, জানো, এখনো পর্যন্ত আমি একটু টেস্ট করে নিই। তো সকাল সকাল দেখিয়ে দিলাম তোমাদেরকে দোকানে। তা তোমরা কিন্তু অবশ্যই চলে এসো। আর এই দেখো আমাদের ফিশটা দেখো কী করছে, চুপি 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 খেলা করছে। তো বাড়িতে চলে আসলাম, বাড়িতে এসে দেখো আমি লুচি বেলতে শুরু করছি, আর অনিশ এদিকে নাচ করছে, নাচ প্র্যাকটিস করছে। ওদের স্কুলে নাচ শেখায়, ও সেগুলোই করছে। তো সকালের টিফিনে আছে লুচি, আলুর তরকারি। তো সেটাই আমাদের সকালে টিফিন দিয়ে খাওয়া দাওয়া দিয়ে শুরু হলো। ওইদিকে দোকান ওপেনিং হচ্ছে, এই নিয়ে। অনিশের নাচটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আমি ভেবেছি কি আজকে রং খেলবো না, শরীরটা খারাপ, তো অনিশেরও শরীরটা খারাপ, গলাটা আমার তো ভীষণই খারাপ অবস্থা গলার, এখনও বুঝতেই পারছো এখনও পর্যন্ত কতটা খারাপ। আমি ভয়েসটা দিতে পারছি না এই কারণে, এই গলার জন্য। তো তারপর আমাদের খাওয়া হয়ে গেছে, তোমাদের দাদাভাই চলে এসছে, দাদাভাইকেও খেতে দিয়ে দিলাম। সবার শেষে তোমাদের দাদাভাই খেলো। তারপর খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি স্নান করে নিয়েছি, স্নান করে নিয়ে দোকানে এসেছি। দোকানে আসার পরে কী হয়েছে বলো, বসে আছি, সামনের বাড়ি দুটো পুচকু আমাকে রং দেবে, ও ভয় পাচ্ছে আসতে, মাকে দিয়ে বলে পাঠিয়েছে। তারপরে এই দেখো আমার জায়ের মেয়ে আর ননদের মেয়ে এসছে। তা তোমাদের দাদাভাই বাড়িতে আছে, বাড়ি থেকে ফোন করছে যে দুটো কিন্তু কাস্টমার গেছে। আমি বলছি তাই নাকি? বলছে হ্যাঁ, ওই যে 100 টাকা নিয়ে এসছে, আইসক্রিম নেবে বলে। এই যে ননদের মেয়ে আর ওইদিকে আছে জায়ের মেয়ে। দেখো আমি বসেছিলাম, এগুলো পাড়ার দিদিভাই, দাদাভাইরা, পুচকুগুলো সবাই মিলে আমরা প্রতি বছর রং খেলি। কিন্তু এই বছর আমার শরীরটা খারাপের জন্য, ঠান্ডা লাগার জন্য আমি কিন্তু রংটা খেলবো নাই ভেবেছিলাম। তো স্নান করে এসে বসেছি, আর তখনই সবাই মিলে দেখো আমাদের রং মাখিয়ে দিল আমাকে। কি আর করা যাবে, যেটুকু খেলা হলো সেটুকুই মজা, তাই না? প্রতি বছরের নিয়ে এই বছরও একটু হয়ে গেল টুকটাক। আর অনেক সেই দেখো মুখে দেখো মাস্ক পরেছে, তো বেশ ভালোই লাগছে, তাই না? যেটুকুই মজা হলো সেটুকুই ভালো। একদম না খেলা আর একটু খেলা, তো একটু ভালোই লাগে, বেশ ভালোই লাগছিল। একটু 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 মাথায় মাখিয়ে দিয়েছে। আর এ দেখো অনিশ দেখো কি করছে। তো সকলে মিলে আইসক্রিম নিল এখানে, আইসক্রিম নিয়ে এই যে দেখো তোমাদের দাদাভাইকেও, এই যে পূজা মণ্ডপের এগুলো, সবাই মিলে আমরা এখানে পুজো প্যান্ডেলে থাকি, বেশ মজা হয়। প্রতি বছর এইভাবে চলে আমাদের। তো এই বছরটা বললাম না, একটু কেমন যেন হয়ে গেল সবার বাড়ির শরীরটা খারাপের জন্য। আর দোকান ওপেনিংয়ের জন্যই একটু আমাদের যাওয়াটা অসুবিধা হয়ে গেল এই বছরে। তো তোমাদের দাদাভাইয়েরও গলা ব্যথা, কিন্তু দেখো দাদা, ওই যে যে দাদাভাইটা আইসক্রিম কিনছিল সবাইকে দিল, তোমাদের দাদাভাইকেও জোর করে খাইয়ে দিল। নিজের দোকানের আইসক্রিম নিজেই খেয়ে নিল, দেখো তাহলে, তাও আবার অন্যের কাছ থেকে টাকা না দিয়ে কিন্তু খেতে হলো। বেশ এই দেখো রং খেলবো না বলে এই যে দুইজন মিলে রং খেলে বাড়িতে যাচ্ছি। চলো বাড়িতে গিয়ে একটু মুখ ধুয়ে নিই, সবাই বলবে কি দেখো রং খেলবে না তাও রং খেলে নিল। বাড়ির সকলে বলছে যে তুমিই তো মনে হচ্ছে রং খেললে। এই দেখো চকলেট দিয়েছিল দাদাভাইরা, সেই চকলেটগুলো খেলাম। আর তোমাদের দাদাভাই বলছে
তোমাদের দাদাভাই মুখটা ধুতে এসছে, বলছে মুখটা ধুয়ে যায়। আমি বলছি, ঠিক আছে তুমি মুখ ধুয়ে নাও এখান থেকে। ওপরে গিয়ে আমি গিয়ে দোতলায় গিয়ে মুখটা ধুয়ে নেবো। তোমাদের দাদাভাই নিচে থেকে মুখটা ধুয়ে নিচ্ছে। ঠিক আছে, এই দেখো অনিস দেখো কী করছে। আমি আবারও গেছিলাম দোকানে, তোমার একটু দরকারে গেছি। আর তখন অনিস তো আগে ভয় পাচ্ছিল রং খেলবো না করে। তো কিছুক্ষণ পরে আবারও গেছে যেই দোকানে, আঙ্কেলকে দেখে বলছে, আঙ্কেল আমাকে একটু রং মাখাও। যে তুই যে মাখবি না বলছিলি, আর এই দেখো পুচকুগুলো কি সুন্দর করে রং মাখছে। আমি অনিসের জামা প্যান্টটা তো ভিজে গেছিলো, আমি চেঞ্জ করিয়ে দিয়ে আসলাম। ও বাবা কিছুক্ষণ পর দেখি কি আবারও জল দিয়ে দিচ্ছে। আর একটা ছোট্ট পুচকু দেখলে, পুচকুটা কী করছে জানো, ওই দেখো পুচকুটা বালতির মধ্যে রং নিয়েছে, মাথায় ঢালছে। জানো কী করছে, নিজের মগে নিজে হাত দিয়ে মাথায় ঢালছে। কি মজাই না পাচ্ছে বলো, এগুলোই তো মজা, বাচ্চাদেরই তো মজা না। এই দেখো অনিস দেখো কি করলো, বড়দিদির গালে একটু দিয়ে দিল, আর দেখো ভিজে কি অবস্থা হয়েছে। একবারে পুচকুদের মজা। তারপর দুপুরে খাওয়া দাওয়া, আমি বাড়িতে গিয়ে একটু স্নান করে নিয়েছিলাম, কালারটা কিন্তু ওঠেনি এখনো পর্যন্ত আমার মুখে। তো খাওয়া দাওয়া হয়েছে, খাওয়া দাওয়া করে আমি একটু দোকানে আসলাম, বসলাম। তোমাদের দাদাভাইকে পাঠিয়েছি বাড়িতে, তো তুমি বাড়িতে গিয়ে স্নান খাওয়া দাওয়া করে নাও। তারপর এ দেখো সারাদিন গেল, দুপুর গেল, দুপুর সন্ধ্যা না, এখন বাজে রাত 9:30। 9:30টার সময় আমি বাড়ি থেকে, আমি আর তোমাদের দাদাভাই বেরিয়ে গেলাম, ছুটতে গেলাম যে না যাবই আমি বাড়ির বাইরে আজকে। কিসের জন্য রাত 9:30টার সময় বাইরে যাচ্ছি দেখো তোমরা, দেখতে পারবে। আমাদের সাথে থাকো, পুরোটা ফুল ভিডিও ওয়াচ করো, বুঝতে পারবে। কিন্তু গেলাম আনন্দে আনন্দে, কী হলো জানো, আনন্দ আর সেটা হলো না যে আনন্দ নিয়ে গেলাম। এই দেখো দাঁড়িয়ে আছি, স্টেশনে এসছি আমরা। কে আসছে? এখন বাজে কটা? আচ্ছা তোমার কাছে মোবাইল 10টা বাজেনি, 9:45 বাজে হয়তো। এসছি স্টেশনে, দেখি বাড়িতে যেই অবস্থায় ছিলাম সেই অবস্থায় চলে এসেছি। ওয়েট করছি এখন, আমি চলে এসেছি। কিন্তু বুঝলে কি কারণে এসেছি সেটা কিন্তু অবশ্যই দেখতে হবে। আমি ট্রেন আসলো যে আমি কিন্তু দেখি গেলাম স্টেশনের দিকে, কিন্তু পেলাম না। আমার মনটা কিন্তু খুব খুশি। তারপর 10টা বাজে তখন শুরু হয়ে গেছে, স্টেশনে চলে এসেছি মানে বুঝতেই পারছো। তোমরা গলার জন্য বুঝতে পারছো কি না জানি না, আমার কথাগুলো কয়দিন ধরে তো জানোই আমার গলার অবস্থা তোমরা কি। দাদা দাঁড়িয়ে আছে এখানে, কোথায় গেল এই দেখো আমি ট্রেনের আওয়াজ পেয়ে আমি কিন্তু যাচ্ছি, কিন্তু খুঁজে পাইনি আমি। কোথায় গেল সেই চিন্তায় আমি আবারও ছুটে বেড়ালাম কিছুক্ষণ। তারপর ফোন করলাম, যে বলছে আমি একদম চাবি গেটের কাছে চলে এসেছি, তুমি চলে আসো। আমার তো তখন চিন্তা হয়ে গেল, এ মা আমি তাহলে কি করব এবার। আসছে কে না, আমার বাপি আসছে, তোমরা দেখবে। কিন্তু বাপি হেঁটে হেঁটেই চলে এসছে অনেকটা। এই দেখো বাড়িতেও চলে এসছি আমরা, আমার বাপি চলে এসছে। কি মজা কি মজা। তোমাদের দাদাভাই দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদের ওষুধের থালা নিয়ে বসেছে, সাথে খাচ্ছে কোল্ড ড্রিঙ্কস। কী অবস্থা, কোল্ড ড্রিঙ্কসটা খাওয়া হলো। আর